হ্যালো বন্ধুরা, আমি ডোনা তোমাদের সাথে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটাও আমার মার্চের শ্যুট করা ভিডিও, যখন তোমাদের দাদা ছুটিতে বাড়িতে ছিল। সকাল সকাল মাঠঘাট দেখাচ্ছি, কারণ সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম হুগলি ডিস্ট্রিক্ট থেকে বর্ধমান ডিস্ট্রিক্টের উদ্দেশ্যে। পিসিমণির বাড়ি মানে পিসি শাশুড়ির বাড়ি। ট্রেনে বাসে বড্ড দূর পড়ে, তাই চেষ্টা করি কি সে যখন ছুটিতে বাড়ি আসে তখন একবার হলেও পিসিমণির বাড়িটা ঘুরে আসতে, বাইকে করে সুবিধা হয় এতটা দূর রাস্তা। সোনা পাপ্পা 1 বছরের হয়ে গিয়েছিল, তাও এই 1 বছরের মধ্যে সোনা পাপ্পাকে নিয়ে যেতে পারিনি আমি পিসিমণির বাড়ি। তাই পিসিমণি খুব চাইছিল যে আমরা কবে ওকে নিয়ে যাব। আর জানো বন্ধুরা, এই বাইকে করে আমার কোথাও ঘুরতে যেতে না খুবই ভালো লাগে। পিসিমণির বাড়ির কাছাকাছি পৌঁছে যেতেই এখানে দাঁড়িয়ে আমরা সকালের টিফিনটা সেরে নিয়েছিলাম। এটা হলো সমীরণের দোকান। সমীরণ হলো তোমাদেরই দাদার বন্ধু, পিসিমণির বাড়ির ওখানকারেরই এক বন্ধু। খুবই ভালো বন্ধু। আরও আছে বন্ধু, পরে দেখতে পাবে। তারপর টিফিন সেরে ওখানে কিছু পিক তুলে নিয়েছিলাম। এবার চললাম বাড়ির উদ্দেশ্যের দিকে। চলো যাওয়া যাক বাড়ির দিকে। অনেকটা রাস্তা, প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট বাইকে এসে ফাইনালি পৌঁছে গেছি পিসিমণির বাড়ি। যেহেতু সকালের টিফিনটা আমাদের ওখানেরই সারার প্ল্যান ছিল, তো ওখানে টিফিনটা যেহেতু সারাও হয়ে গিয়েছিলো, তাই কিছুক্ষণ রেস্ট নিয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। সামনে যে বাইকটা দেখতে পাচ্ছ ওটাতে আছে রাজ, জয় আর বিশাল। তোমাদেরকে বললাম না আরও দেখতে পাবে, এরাই হলো তারা। ওরাও ছিল আমাদের সাথে। ওরা আমাদেরকে ঘোরাতে নিয়ে যাচ্ছিলো রাজবাড়িতে। এই যে রাজবাড়িটা, খুব সুন্দর। কিন্তু ওরা বলছিল এই রাজবাড়িটাতে নাকি কোনো এক ছবির শুটিং হয়েছিল দেবদার। যাই হোক, আমি অতটা মুভি দেখি না, তাই হয়তো দেখিনি। কিছু পিক তুলে নিলাম ওখানেও। তারপর সেখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম আমরা দামোদর নদীর বাঁধে। এই যে লাল মাটির রাস্তা, আর অতটা দেখতে পাওয়া যায় না কোথাও খুব একটা এই লাল মাটির রাস্তা। তবে যেমন সুন্দর রাস্তা তেমনই সুন্দর আশপাশের দৃশ্যগুলো লাগছিল। এই যে এসে গেছি নদীর পাড়ে। খুব সুন্দর জায়গাটা। সোনা পাপ্পা ঘুমিয়ে পড়েছিল। ওখানেও অনেক পিক তুলে নিলাম বেশ দুজনে মিলে। তারপর তোমাদের দাদা বলে কি, যাবে নাকি ওপারের দিকে, চলো ঘুরে আসি, নতুন একটা এক্সপিরিয়েন্স হবে বাঁশে বাঁধা ব্রিজ দিয়ে যেতে। বিশ্বাস করো আমার এত ভয় করছিল যে কি বলবো। আমি শুধু ঠাকুরকে ডাকছিলাম আর ভাবছিলাম যে কখন শেষ হবে এই ব্রিজটা। ভাবছিলাম সাঁতারও জানি না, যদি পড়ে যাই কি হবে জলে। আবার ভাবছিলাম যদি ভেঙে যায় ব্রিজটা কি হবে। কি মরতে আসতে গেলাম। আরও কত কি যে মনে মনে ভাবছিলাম, কি বলবো। ওভারঅল দারুণ লাগলো। আর কিভাবে যে দিনটা, সারাটা দিন কেটে গেল বুঝতেই পারিনি। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে বাড়ি ফেরার পথে। দুপুরে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে গিয়েছিলাম, তাই আর ভিডিও টিডিও করা হয়নি। চলো আমরা বাড়ি ফিরি। তোমাদের সাথে আবারও আসবো একটা নতুন সুন্দর কোনো ভিডিও নিয়ে। বাই। ভালো লাগলে লাইক করো, সাথে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।